ভিড় বেড়েছে যাত্রীদের। এ নিয়ে আরও জানাতে সায়দাবাদ বাস স্ট্যান্ড থেকে যুক্ত হচ্ছেন শাহরিয়ার জামান পুলক। পুলক, বাসে ভিড় এই মুহূর্তে কেমন দেখতে পাচ্ছেন এবং বেশি ভাড়া নেওয়ার মতো অভিযোগ রয়েছে কিনা কোনো? রাতীশ, দুপুর থেকে সায়দাবাদে আমরা ছিলাম। আমরা দেখেছি যে দুপুর থেকে ইফতারের আগ পূর্ববর্তী পর্যন্ত এমন একটি যাত্রী চাপ না পাওয়া গেলেও ইফতারের পরবর্তী সময় কিন্তু আমরা দেখেছি যে যাত্রী চাপ আস্তে আস্তে বাড়ছে। এটার মূল কারণ একটু বলতে চাই যে অনেক সরকারি যেগুলো অফিস রয়েছে সেগুলো আসলে আমরা যতদূর জানিছি 17 তারিখ থেকে ছুটি শুরু হয়েছে, কিন্তু অনেক বেসরকারি অফিস আসলে আজকে 18 তারিখ থেকে ছুটি ঘোষণা করেছে। এর ফলে অনেক অফিসে আসলে যারা কর্মজীবী মানুষরা রয়েছেন তারা কিন্তু অফিস শেষ করে আজকে কিন্তু ইফতারের পরবর্তী সময় কিন্তু যাত্রা করছেন। এর জন্য বলা যাচ্ছে যে আজকে সন্ধ্যা থেকে রাত 10টার পর এই সময়টিতে কিন্তু আসলে যাত্রী চাপ যেটি রয়েছে সেটি কিন্তু যারা কর্তৃপক্ষ রয়েছেন, কাউন্টার কর্তৃপক্ষ, তারা বলছেন যে আজকে রাত থেকে মূলত ঈদের যে আসল চাপটি সেটি আসলে বৃদ্ধি পাবে। এবং আপনি যেটি প্রশ্ন করছিলেন যে যাত্রীদের মাঝে যে কিছু অভিযোগগুলো, যেগুলো আসলে টিকিট না পাওয়া কিংবা এর পাশাপাশি যা টিকিটের মূল্য যে নির্ধারিত মূল্য তার থেকে বেশি চাওয়া, সেগুলো কিন্তু অভিযোগ আমরা পেয়েছি। যাত্রীরা যারা আছেন তারা বলছেন যে নির্ধারিত মূল্যে যে এইসব ভাড়া দিয়ে তারা আগে যাতায়াত করতেন তার থেকে 200 থেকে 300 বা 400 টাকা পর্যন্ত অধিক ভাড়া তাদের কাছ থেকে নেওয়া হচ্ছে। এবং আসলে এটি সমঝোতার ভিত্তিতে, তারা বলছেন যে সমঝোতার ভিত্তিতে কাউন্টার কর্তৃক থেকে শুরু করে তাদের মধ্যে সমঝোতার ভিত্তিতে এই বেশি ভাড়াটি তাদের কাছ থেকে নেওয়া হচ্ছে। এবং বেশি ভাড়া দিয়েও আসলে অনেকেই টিকিট পাচ্ছেন না, অনেকে খালি হাতে তারা এখানে ঘোরাফেরা করছেন। যখন যে জায়গায় টিকিট পাচ্ছেন সেই জায়গায় কিন্তু তারা ওই বাসে কিন্তু তারা চেপে উঠছেন। এবং আমরা দেখেছি যে শুধু যে টিকিট, যে নির্ধারিত আসনে যে টিকিট, এর বাইরেও কিন্তু আমরা দেখছি যে বাসের মধ্যেও কিন্তু আমরা স্ট্যান্ডিং টিকিটের নেওয়ার আমরা দেখতে পাচ্ছি যে অনেকে আসলে সিট ছাড়াই আসলে তারা যে বাসের যে সামনে যে ইঞ্জিনের কাভার থাকে এই ইঞ্জিনের কাভারে বসেও কিন্তু তারা অনেকে যাচ্ছেন। অর্থাৎ বলা চলে যে বাসগুলো যেগুলো নির্ধারিত আসন 40 সিটের তার থেকেও বেশি যাত্রী নিয়ে কিন্তু এই সায়দাবাদ থেকে এই বাসগুলো ছেড়ে যাচ্ছে। এবং সবচেয়ে মূল যে অভিযোগটি তা কর্তৃপক্ষের বিরুদ্ধে যাত্রীরা বলছেন, তারা বলছেন যে টিকিট ভাড়াটি সবচেয়ে বেশি নিচ্ছে, যেটা আমরা বলছিলাম একটু আগে। এবং কর্তৃপক্ষরা বলছেন যে ফিরতি পথে আসলে গাড়িগুলোকে খালি আসতে হয়, এর জন্যই তারা কিন্তু। এই যাত্রার খবর জানাতে সায়দাবাদ থেকে যুক্ত ছিলেন শাহরিয়ার জামান পুলক।